তুমি দুনিয়া তনে বিদায় নিবাই, আমি নবী দিয়ে তোমারে গোসল দেওয়াইমু। আর কোন জিনিস আমার কাছে যাও ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটা জিনিস চাই। আর আমি যখন দুনিয়া তুমি বিদায় নিমু, মারা যাইমু, আমারে খাবারের মাধ্যমে আবৃত করবাই। আপনার হজরা মুবারক একটা চাদর মুবারক আছে, ও চাদর ফেন আমার লগে দিয়ে বলে গেলে বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার উপরে ওহী নাযিল হইল, আল্লাহর কালাম কোরআন শরীফ নাযিল হইল, আপনি নবীজিরে জিবরিল আমিনুল্লাহ চাপা মাসলাম না তা বলিল, আল্লাহ জানাইল কম্বল ওয়ালা বন্ধু উঠি যাও। ইয়া রাসূলুল্লাহ, যে চাদরের কারণে চাদর ওয়ালা বন্ধু বলে সম্বোধন করছই, আমার ওসিয়ত হইল এই চাদর খান আমারে আপনি খাবারের লগে দিবাই। আল্লাহর হবিবে ফরমাইল, ভাতিজা চিন্তা করিও না, আমি নবীজি তোমারে সেই চাদর দিয়া দিব। আর কি তো আর কি লাগে কইলাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার লাস্টের একটা ওসিয়ত হইল, আমি যখন চলিয়া তুমি বিদায় লিও, মারা যাইও, আমার জানাজার নামাজ পড়াইয়া কবর দাফন করবা, এই সমস্ত মানুষ সরিয়াই যাইবা। আপনি নবীজি আমার দান ইয়া রাসূলুল্লাহ, সারা সরিয়া যাইবা, আপনি নবীজি আমার দান সরিয়া যাইবা না। আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা, নেকির মুনকির, আমার সওয়াল করবা, আমার সওয়ালের জবাব আপনি নবীজি দিয়া দিবাই। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা আমি ওয়াদা করলাম তোমার কবর দাফন করার লগে লগে আমি নবীজি বসিয়া রইব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের সমস্ত ওসিয়ত পূর্ণ করেন। যখন কবরের মধ্যে দাফন করেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামের মা খাদিজাতুল কুবরা কবরের উপরে লবি দিয়ে বলা হাত রাখি আমার বললে বাবুলা, আই আমার খাদিজারে আমি কবর রাখিয়া, আমার খাদিজায় আমার জন্য জমিন বড় কষ্ট করছেন, দিন ইসলামের জন্য জমিন বড় কষ্ট করছেন দেবা মৌলা। আল্লাহ আমি দোয়া করি আর আমার খাদিজারে আপনি মৌলায় মায়া করিয়া। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মা খাদিজাতুল কুবরার কবর কেন বলে মক্কা শরীফ জান্নাতে মুআল্লার মধ্যে আপনারা যারা হজ গেছেন প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতে মুআল্লার গেট আপনার খোলা হয়। আমি বারবার গেলাম, 2023 আল্লাহর হুকুম আমি হজ গেলাম, আপনারা দোয়া করছেন। আসরের নামাজের পরে মসজিদে জিনোদারে দিকে জান্নাতে মুআল্লার গেট, এখানে শেষ মাথার মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমি বারবার আমার জিয়ারত নসিব হইছে। আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফে রয়েছে, আমার নবী বেরি কালবেটা রয়, ও আল্লাহ আমার খাদিজারে আমি মক্কার জমিনে থেকে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার খাদিজারে আমি মক্কা শরীফে তুইয়া যাইয়া, আমার খাদিজারে আপনি মাফ করিয়া দেও, আমার খাদিজারে আপনি মায়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফ যায়, মসজিদে নববীর মধ্যে নবী দিয়ে দোয়া করেন, দোয়া করতে নবী দিয়ে জমিন কান্দয়। আরেকদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে আইল নবীজি খানরে, কত সময় নবীজি গেলে এখনো নবীজির খবর নাই। আইয়া দেখেন নবী দিয়ে দোয়া করতে আর কান্দিতরা, আল্লাহ আমার খাদিজারে আপনি মৌলায় মাফ করিয়া। আল্লাহর হাবিব ফরমায়, আয়েশা রে, ও আয়েশা জানো না খাদিজায় দিন ইসলামের জন্য যে পরিমাণ মেহনত করছে, আমি নবীর জন্য যে পরিমাণ ভালোবাসা দেখাইছেন, ও আয়েশা এটা জমিন অতুলনীয়। এর কারণে আমি নবীজিয়ে আমার খাদিজারে বলে সম্ভব না। এর কারণে আমার মা বইন হল স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও। তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আপনি মারা যাইবাই, মারা যাবার লগে লগে যদি আল্লাহর বান্দার একটা চকুর পানি একটা গোটা জমিনও বাড়ি যায়, ও আল্লাহ তোমার বান্দিয়া জমিনও নাই, তোমার বান্দিয়া জমিনে আমার বড় খেদমত করবে, আই তোমার বান্দিয়া জমিনও নাই।
আল্লাহ তোমার মসজিদে মাফ করিয়া দাও। আমার নবী আমার ভাই দাখালাতিল জান্নাত, আল্লাহ লগে লগে এই মহিলার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার জীবন ভাইয়ের জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়া যাও। স্বামী স্ত্রীর আংশিক আলোচনা করলাম, মা বাবার খেদমত সেবা জমিন করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করে নাও। ও জওয়ান ভাইয়ের জানিয়ে রাখিও, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহর হাবিব ফরমান জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে রে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। ইয়া রাসূলুল্লাহ, তিন ধরনের মানুষ কারা? সময় কম আমি এক গুণের কথা হইয়া যায়। আমার নবী ফরমাইল দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া হইয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহর কাছে ঘুরাই দেন না। বলুন সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, জমিনের মধ্যে যদি দোলার মধ্যে বরকত বাড়াইতে চাও, আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাও, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ তোমার জমিনের মধ্যে সম্মানী বানাইবা। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলা। মাত বুঝা জানি যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এটা বহুত আসন্ন না ফরমান।